নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, মাছে ভাতে বাঙালির লাঞ্চে মাছ ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তো আজকে সেই মাছ একটু অন্য ধরনের পাঙাশ মাছ আজ আমি তোমাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিভাবে করলে কত সুন্দর খেতে হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। সাথে রইল কিছু গোপন টিপস। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে দেখো বন্ধুরা, 600 গ্রাম মতো পাঙাশ মাছ আমি নিয়ে নিয়েছি। আর এই মাছের এই রেসিপিটা করতে গেলে কিন্তু পিসটা এরকমই যেন হয়। এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনটা আমি বেটে নেব। একটা পাত্রের মধ্যে আমি বাটা মশলাটা নিয়ে নিচ্ছি, যেটাতে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম। এখন এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। পাঙাশ মাছ যেহেতু ডাইরেক্ট যদি কড়াইয়ে তেল দিয়ে ভাজো বন্ধুরা, খুব জোরে ফেটে ওঠে কড়াইয়ের মধ্যে। তো সেটা অনেক ক্ষেত্রে একটা বিপজ্জনক ব্যাপার। তো সেক্ষেত্রে পাঙাশ মাছ যদি এইভাবে রান্না করো, খেতেও দুর্দান্ত হবে আর ফুটে উঠে গায়ে পেয়েও যাবে না। খুব ভালোভাবে মাছের গায়ের মশলা কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদটা দিয়েও খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো হাত দিয়ে এইভাবে চটকে চটকে এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা, লবণ, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে, যাতে মাছের ভেতর অবধি মশলাটা যায়। এখন হাতের মধ্যে বেশ খানিকটা সরষের তেল আমি নিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ সরষের তেল আমি এর মধ্যে দিলাম। সরষের তেল দিয়ে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, যে পাত্রে আমি রান্নাটা করব একদম ডাইরেক্ট সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিলাম। এখন দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতেও ভালো লাগবে তার জন্য কিছু মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা পাঙাশ মাছের দম রেসিপি আমি করছি, তার জন্যই মটরশুঁটিগুলো দিলাম। তো তোমরা চাইলে নাও দিতে পারো। ফিরে আসছি 15 মিনিট পর। মাছগুলো খুব হালকা হাতে এপিট ওপিট করে উল্টে দেবো। এইভাবে খুব হালকা হাতে তল ওপর করে নিতে হবে। মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়েছি, আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আবারও ঢাকা খুলে মাছগুলো আবার একবার করে উল্টে পাল্টে দেবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেল আর মাছটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা। আমি একটু কাছের থেকে নিয়ে দেখাই। দেখো গায়ের ফ্যাটটা পুরো নরম হয়ে গেছে, গলে গেছে। গ্রেভিটা যে যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু রাখবে। তো এখানে আমি একটা টিপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিকেন কারি মশলা। তো পাঙাশ মাছ রান্না করার সময় যদি এরকমভাবে একটু সামান্য চিকেন কারি মশলা দিয়ে দাও, তাহলে বাড়িতে যারা পাঙাশ মাছ খায় না তারাও কিন্তু চিকেন মাটন ভুলে এই মাছটাই খেতে চাইবে। সামান্য একটু চিনি ব্যবহার করব লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য। পাঙাশ মাছের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর একটুকু কাঁচা গন্ধও নেই, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মটরশুঁটিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো পাঙাশ মাছের এই দম রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রান্না হয়ে যাওয়ার পর কত লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। আর ভেতরের ফ্যাটটাও পুরো কুক হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের পাঙাশ মাছ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।